আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি ফারহিন জাহান নুবা। সিলেট বিভাগ সহ সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে, চলবে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত। সিলেটের নতুন ভোটার নিবন্ধনের লক্ষ্যে বাড়িতে বাড়িতে গিয়ে তাদের তথ্য সংগ্রহ করবেন মাঠ কর্মীরা। বিশেষ দিবস ছুটি ব্যতীত সাধারণ ও সাপ্তাহিক ছুটির দিনেও নিবন্ধন এবং তথ্য হালনাগাদ সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে। ২০০৮ সালের ১লা জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিংবা যারা ভোটার তালিকায় হালনাগাদের কার্যক্রম থেকে বাদ পড়েছেন তাদের তালিকা অন্তর্ভুক্ত করা হবে। এ সময় নতুন ও বাদ পড়াদের তথ্য সংগ্রহ ছাড়াও বিদ্যমান তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়া হবে। এর আগে গত ২রা জানুয়ারি চলতি বছরের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে নতুন করে যুক্ত হয়েছেন ১৮,৩৩,৩৫২ জনের নাম। ২০২৫ সালের ১লা জানুয়ারি যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছেন এ বছরে হালনাগাদে তারা তালিকায় যুক্ত হলেন। নতুন ভোটারদের নিয়ে দেশের ভোট সংখ্যা দাঁড়িয়েছে ১২,৩৬,৮৩,৫১২ জন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর নসিরপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। রসায়নবিদ মনসুর রহমান ও জাহানারা খাতুন দম্পতির ৫ ছেলের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তার ডাকনাম কোমল। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনা সদস্যদের হাতে নিহত হন সাবেক এই রাষ্ট্রপতি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নানা কর্মসূচি পালিত হয়েছে। এদিকে জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও খাদ্য বিতরণ করা হয়েছে গতকাল সিলেটে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর উদ্যোগে এসব বিতরণ কার্যক্রম করা হয়। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে জিয়াউর রহমানকে নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন শ্রেণীর ১৫০ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় এই দিনে মোহাম্মদ আসাদুজ্জামান ওরফে আসাদ পুলিশের গুলিতে নিহত হন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটি তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৬৯ সালের এই দিনে ঢাকা মেডিকেল কলেজের সামনে রাস্তায় ছাত্র জনতার মিছিলে সে সময় পুলিশের গুলি চালায়। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র মোহাম্মদ আসাদুজ্জামান গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং আহত হন আরো অনেকে। শহীদ আসাদের এই আত্মত্যাগ চলমান আন্দোলনে যোগ করে নতুন মাত্রা। বাঙালির স্বাধিকারের দাবিতে সোচ্চার সব শ্রেণী পেশার মানুষ জেল জুলুম উপেক্ষা করে রাজপথে নেমে আসে। পর্যায়ক্রমে আন্দোলন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করে, যা পরবর্তীতে গণঅভ্যুত্থানে রূপ নেয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এবছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫,৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে ৬,২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫,৩৭২ শিক্ষার্থীর মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। সরকারি মেডিকেল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ২রা ফেব্রুয়ারি থেকে ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত। বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি অনলাইন আবেদন নেওয়ার বিজ্ঞপ্তি আগামী ২৩শে জানুয়ারি থেকে প্রকাশিত হবে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে গতকাল মৌলভীবাজার শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। মেলায় বিভিন্ন শ্রেণী প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত ৪৮টি স্টল স্থান পেয়েছে। মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজন করে। তারুণ্যের উৎসব উপলক্ষে র্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের মধ্যে বিতরণ ও কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজার সদর উপজেলায় আজমনী উচ্চ বিদ্যালয়ে। এতে ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫৪ জন শিক্ষার্থী অংশ নেয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। খেলার খবর ফুটবল।
জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা অনূর্ধ্ব-17 উদ্বোধন করা হয়েছে গতকাল মৌলভীবাজারে সাইফুর রহমান স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এতে 12টি দল অংশগ্রহণ করে। আগামীকাল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এর আয়োজন করে। ফুটবলে আরো খবর। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব-17 এর ফাইনাল খেলা আজ সিলেটের গোয়াইনঘাটে অনুষ্ঠিত হবে। ফাইনালে অংশ নেবে 4 নং লেঙ্গুড়া ইউনিয়নের বনাম 8 নং তোয়াকুল ইউনিয়ন। খেলা শুরু হবে দুপুর 2টায়। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি যুব সমাজের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 39 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 28 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।